তার আগে অমিতাভ দীর্ঘক্ষণ ধরে পরিবেশ সচেতনতার উপর অনেক কথাই বলছিল। তো আমাদের নতুন করে বলার কিছু নেই। আমি আজকের এই পরিবেশ মেলায় বিশেষভাবে ধন্যবাদ জানাবো দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত পরিবেশ বিভাগকে, যার কর্ণধার এবং এই মেলার আহ্বায়ক শ্রীমতী মনমোহন চ্যাটার্জিকে। এছাড়া মঞ্চে উপবিষ্ট যারা আছেন, পৌরসভার পক্ষ থেকে আধিকারিক সঞ্জয় বড়ুয়া উপস্থিত হয়েছেন, আমাদের ঘুঘুডাঙ্গা ফাঁড়ির আধিকারিক শ্রী তরুণ চক্রবর্তী উপস্থিত হয়েছেন, বিভিন্ন পৌর প্রতিনিধি উপস্থিত আছেন, গোপা পাণ্ডে, জয়ন্তী সাহা, বিউটি হালদার, মৃন্ময় দাস, বরুণ নন্দী, মায়া মাইতি এবং বিশিষ্ট সমাজসেবী সৌভিক ঘোষ। নিচে উপস্থিত আছেন অসংখ্য পরিবেশ প্রেমী মানুষ। এই পরিবেশ মেলায় আমার যেটা একটাই কথা বলার উপযুক্ত মনে হয়, দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বাড়ি আমরা এই পরিবেশ মেলার আয়োজন করে থাকি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি প্রচুর মানুষ এই পরিবেশ মেলায় আসেন, পিঠেপুলি খান, সুন্দর সুন্দর স্টল পরিবেশন যেগুলো করা আছে তারা সেই স্টলে ভিজিট করেন। ডান দিকে যে সুন্দর বিভিন্ন ধরনের ফুল বা গাছের যে এক্সিবিশন আছে সেটা দেখেন, কিন্তু অঞ্চলের যা আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা অঞ্চলের কাজ করতে গিয়ে যেটুকু উপলব্ধি করতে পারি, যে পরিবেশ মেলা করার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা পৌঁছাতে এখনো পর্যন্ত অসমর্থ। তাই আমার এতদ অঞ্চলের মানুষের কাছে বিনীত অনুরোধ, বা যারা আজকের এই মেলা পরিদর্শনে এসছেন বা আগামী দিনেও আসবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের জন্য এই মেলা করা, কিন্তু এই মেলাটা শুধুমাত্র ঘুরে বেরিয়ে পিঠেপুলি খেয়ে চলে যাওয়ার জন্য নয়। এই মেলাটা কিন্তু এর যে নির্যাস, এই মেলার যে অন্তর্নিহিত অর্থ, কেন এই মেলা করা হয় বারবার, সেই অর্থ বা সেই নির্যাসটা যদি আপনারা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন, ততই আমাদের সমাজ পরিবেশ সেটা অত্যন্ত সুন্দর এবং মনোরম হয়ে উঠবে। আমার বিশ্বাস এই দিকটা এতদ অঞ্চলের মানুষ নজর রেখে আগামী দিনে আমাদের এই পরিবেশ মেলা করার যে উদ্দেশ্য, সেই দিকটা আপনার মনে রাখবেন, তবেই হবে আমাদের এই পরিবেশ মেলাটা করার মূল সার্থকতা। আবার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।